ঈদের দিন আমরা যত রকমের ডেজার্ট তৈরি করি না কেন, আমাদের সিমুইয়ের একটা দুটো আইটেম থাকবেই। আর সেটার মধ্যে কিন্তু এই ঝরঝরে সিমুইটা অবশ্যই থাকবে। আর কিভাবে জর্দা সিমুইটাকে একদম পারফেক্ট ঝরঝরে করে তৈরি করতে হবে, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, তাও আবার একদম সহজভাবে। জর্দা সিমুই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট সরু সিমুই। এবার এই সিমুইটা ভেঙে ছোট ছোট করে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। তবে খুব ছোট করে ভেঙে গুঁড়ো করেও ফেলা যাবে না। সিমুই ভাজার জন্য প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা স্মেল্ড হয়ে গেলে একটু কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা হালকা ফ্রাই করে নেব। কাজু বাদামটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কিশমিশও দিয়ে দিলাম। এই সময় চুলার ফ্লেমটা লো করেই রাখতে হবে, আর এগুলো ভাজতেও সময় বেশি লাগে না। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশটা তুলে নিয়ে ওই প্যানেই সিমুইটাও ভেজে নেব। আর সেজন্য ঘিটা বেশি করে একবারেই দিয়ে দিয়েছি। তবে আপনারা পুরোটা ঘি দিতে না চাইলে 1 টেবিল চামচ ঘিয়ের সাথে 2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করতে পারেন। এখন একদম লো ফ্লেমে সিমুইটা ভেজে নিতে হবে। প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে অসুবিধা হচ্ছে, পরে অবশ্য নাড়তে নাড়তে আর সমস্যা হবে না। এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব, আর মাঝে মাঝে উল্টে উল্টে দেব। তাহলে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। তবে খুব বেশি ভেজে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে সিমুইটা খেতে ভালো লাগবে না। সিমুইটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন প্যান থেকে তুলে নিচ্ছি। সিমুইটা ভেজে তুলে নিয়েছি, এরপর ওই প্যানেই দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। ঝরঝরে এই সিমুইটা একটু হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগে, তবে আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির সাথে দিয়ে দিয়েছি 4টি এলাচ, আর এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। এতে করে খুব তাড়াতাড়ি এলাচের ফ্লেভারটা চিনির শিরায় মিশে যাবে। শিরাটা বানানোর জন্য 1 কাপ জলও দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখন এই শিরাটার সাথে অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। এতে করে সিমুইয়ের কালারটা খুব সুন্দর লাগবে দেখতে। চিনির এই শিরাটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন করা যাবে না, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে। চিনিটা সুন্দরভাবে গলে গেছে, এখন ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম। এরপর সিমুইটা নাড়াচাড়া করে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে। সিমুই দেওয়ার সাথে সাথেই চুলার ফ্লেমটা লো করে দিতে হবে। প্রথমে মনে হতে পারে যে চিনির শিরাটা বেশি হয়ে গেছে, সিমুইটা গলে যাবে, কিন্তু একটু নাড়াচাড়া করে নিতেই সিমুইটা নিজে থেকেই ঝরঝরে হয়ে যাবে। তাই শিরাটা বানানোর সময় জল আর চিনিটার মাপ করেই দিতে হবে, তাহলে সিমুইটা একদম ঝরঝরে হবে। এখন ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কাজু কিশমিশগুলো মিশিয়ে নিতে হবে। এরপর অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তবে মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা দেবেন না। জর্দা সিমুই বিভিন্নভাবে রান্না করা যায়, এক একজন এক এক রকমভাবে এটা রান্না করেন। সিমুইটা এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। এতে করে সিমুইটা সিদ্ধ হয়ে যাবে, আবার ঝরঝরেও হয়ে যাবে। তবে এটা যদি আপনারা চিনির শিরা তৈরি করে রান্না করেন, তাহলে দেখবেন ঘি, এলাচের ঘ্রাণ সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ সারা বাড়িতে ছড়িয়ে পড়বে। ঈদের দিন সকালে রান্নার সময় সারা বাড়ি ম করবে। ভার্মিচেলি সিমুইয়ের একটা আলাদা গন্ধ আছে, কিন্তু এইভাবে রান্না করলে গন্ধটা একদমই থাকে না। দেখুন সিমুইটা কতটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরও মজার হয়েছে। আর এই সিমুই রান্নার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। এখন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন সিমুইটা একটুও গায়ে গায়ে লেগে যাচ্ছে না, কতটা পারফেক্টভাবে এটা রান্না হয়েছে। এখন কিছু বাদাম কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে। আমি এখানে আমন্ড, কাজু আর পেস্তা বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একরকম বাদামও ছড়িয়ে দিতে পারেন। আশা করি ঝরঝরে জর্দা সিমুইয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।